শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আচমকাই আমরা কিন্তু সন্ধে নামার ঠিক আগে বেরিয়ে পড়লাম। আর আজ যেখানে যাচ্ছি এর আগেও বেশ কয়েকবার আমরা সেখানে এসেছি, তবে অনেক দিন ধরে ভীষণ ইচ্ছা ছিল এই জায়গাটা, আজ যেখানে যেতে চলেছি এই জায়গাটা আপনাদের সাথেও শেয়ার করব। সেই কারণে কিন্তু আজ বেরিয়ে পড়েছি। আর দেখুন, যাবার পথে এই যে রাস্তাটা, এটা কিন্তু আমার বরাবরই ভীষণ প্রিয় রাস্তা, তবে আপনাদেরকে কখনোই দেখানো হয়নি, তাই ভাবলাম পৌঁছানোর আগে চলতি পথে এই রাস্তাঘাট চারপাশের অবস্থাটাও আপনাদের সাথে শেয়ার করা যাক। বলেই দিই আপনাদের আজ আমরা কোথায় চলেছি। আসলে আজ আমরা পৌঁছাতে চলেছি চাকদহের অতি প্রাচীন একটা জমিদার বাড়িতে। রায়বাড়ি বলেই সকলে সেই বাড়িটিকে চেনেন। আর সত্যি বলতে এখানে এমন অনেকেই আছেন যারা আমার মতোই বেশ অনেকবার এসেছেন। শুধুমাত্র যে চাকদহের মানুষজনই এখানে আসেন তা কিন্তু নয়, বহু দূর দূরান্ত থেকেও মানুষ এখানে আসেন। আর জানেন তো, বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে কিন্তু বেশ ভিড় হয়। তবে আমরা যেহেতু আজ বেশ দেরি করে ফেলেছি, তাই খুব চিন্তা হচ্ছে, কারণ খুব বেশিক্ষণ সময়ের জন্য হয়তোবা আমরা ওখানে থাকতে পারবো না। যাই হোক, অনেক দিন ধরেই যেহেতু ভীষণ ইচ্ছা করছিল আপনাদেরকেও দেখায় আর একটাবার নিজেরাও ঘুরে যাই, তাই বেরিয়ে পড়লাম। যতক্ষণই থাকতে পারি আমি চেষ্টা করব আমি যেটুকু দেখতে পাবো সেটুকু আপনাদের সাথেও শেয়ার করার। তো আমার সাথে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে, কারণ আমার মতো অনেকেই আছেন যারা পৌরাণিক জিনিসপত্রের প্রতি আলাদা একটা আকর্ষণ বোধ করেন। এই যে বাড়িটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব, এটা কিন্তু আজ থেকে কয়েক বছর আগে যখন বিবাহসূত্রে প্রথম চাকদায় আসি, আমি কিন্তু এসেছিলাম এখানে। রাস্তাঘাট সব কিছুই ছিল অন্যরকম, এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। তা সত্ত্বেও এই বাড়িটা কিন্তু আমার বেশ লেগেছিল। আর এখন অনেকগুলো বছর পার হয়ে যাওয়ার পরও যখন যাই তখন কিন্তু বেশ সুন্দর লাগে। তবে কি জানেন, সেই আকর্ষণটা এখনো কাজ করে। আমার কিন্তু দারুণ লাগে জায়গাটা, আর আশা করছি আপনাদের মধ্যে অনেকেরই বেশ ভালোই লাগবে। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব আজ রাজবাড়িতে। এটাকে অনেকেই রাজবাড়ি কিংবা রায়বাড়ি বলে থাকেন। আসলে জমিদার কেদারনাথ রায় এই বাড়িটির প্রতিষ্ঠা করেন। তার বংশধর ধীমান রায়ের ছিলেন 7 ছেলে, তার মধ্যে একজন হলেন টোলা রায়। এই যে বিরাট জমিদার বাড়িটি, সেটি কিন্তু তিনি নির্মাণ করেছিলেন, অর্থাৎ টোলা রায়। মুর্শিদাবাদ থেকে কারিগররা এসে এই যে বড় রাজবাড়িটি সেটি কিন্তু নির্মাণ করেছিলেন। দেখুন, আমরা কিন্তু প্রায় এসে গিয়েছি, আর একটুখানি দেখুন দেখুন দেখাই যাচ্ছে। আসলে বাড়িটা যত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছিল, এই 200-300 বছরে অনেক পরিবর্তন হয়েছে। কিছুটা রক্ষণাবেক্ষণের অভাবে এই বাড়ির বেশিরভাগ অংশটাই কিন্তু পরিত্যক্ত ও জীর্ণ হয়ে পড়েছে। আমি ভেতরে প্রবেশ করব আর আপনাদের সাথেও সবটা শেয়ার করব। আমরা এসেছি আর চারপাশটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। যেহেতু আমরা অনেকটা দেরি করে বেরিয়েছি, প্রায় সন্ধে নামার মুখে এসেছি এখানে, তাই দেখুন চারপাশটা কিন্তু বেশ ছিমছাম আর শান্ত রয়েছে পরিবেশ। এখানে যদিও বেশি সন্ধ্যের দিকে খুব একটা ভিড় হয় না, সারা দিনের বেলায় এবং অকেশনেই খুব বেশি ভিড় হয়ে থাকে। চলুন এবার কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাই ভেতরে, চারপাশটা দেখিয়ে দেব আপনাদের। এখানে এত সুন্দর লাগে সবটা, ঠিক আগেকার দিনে যেরকম রাজরাজাদের বাড়ি থাকতো ঠিক সেই রকমভাবেই কিন্তু চারপাশটা নির্মাণ করা হয়েছে। আমরা এবার চলে এসেছি ভেতরে। আগেই জানিয়েছি যে এখানে এখন খুব বেশি মানুষজন কিন্তু বসবাস করেন না। আর যেহেতু জমিদার বাড়ি, অনেকটা বড় জায়গা জুড়ে অনেক ছোট বড় বিভিন্ন আকারের বিভিন্ন রকমের ঘর এখানে ছিল।
ছিল বলছি এই কারণেই, এখন কিন্তু যেই অবস্থাটা রয়েছে সেটা কিন্তু প্রায় ভগ্নদশা হয়ে রয়েছে, যেখানে সব জায়গায় কিন্তু মানুষজন বসবাসের উপযুক্ত নয়। তবে কিছু কিছু ঘরে এখনো কিছু মানুষ বসবাস করেন। এখানে দেখুন পুরনো যে সমস্ত ঘরগুলো ভেঙে চুরে সেই সমস্ত ঘরের দেওয়াল জুড়ে রয়েছে আগাছা ঝোপঝাড়ে পরিপূর্ণ। চারপাশটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর আমি একটু পর ওপরেও যাব। জানেন তো, এই যে রাজবাড়িটা, এখানে কিন্তু মোট 3টে সিঁড়ির ব্যবস্থা রয়েছে ওই ওপরের ছাদে ওঠার জন্য। আসলে জমিদার বাড়ি যেহেতু, অন্যরকম কিছু তো থাকবেই, এগুলো কিন্তু দেখতে বেশ লাগে। আর এখানে দেখুন দুর্গা দালানটি, অনেকটা বড় জায়গা জুড়েই কিন্তু এটা অবস্থিত। আর এখানে আশেপাশে ছোট বড় বিভিন্ন আকারের ঘর, গুপ্ত কুঠুরি, এরকম অনেক কিছু রয়েছে। এমন সব জায়গায় এলে মন কিন্তু আনন্দ পাওয়ার সাথে সাথে বেশ কিছু কারণে ভারাক্রান্ত হয়ে যায়। এই যে বড় জমিদার বাড়িটি, একটা না একটা সময় এখানে কিন্তু লোকজনে পরিপূর্ণ ছিল। হাসি ঠাট্টা মজা আনন্দ কত কিছুতেই কেটে যেত দিন। অথচ আজ দেখুন কিভাবে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। এত সুন্দর কাঠামো, এত পুরনো, এত প্রাচীন হওয়া সত্ত্বেও কিন্তু চারপাশের কাজগুলো একেবারে ছিল নিখুঁত। এবার চলুন ধীরে ধীরে আমরা ওপরের দিকে যাই। যেহেতু অনেকটাই সন্ধে নেমে গেছে, চারপাশটা কিন্তু বেশ ঘুটঘুটে, আর ভেতরে কিন্তু এখন কোনো রকম আলোরই ব্যবস্থা নেই, তাই ফোনের আলোটাই ভরসা। এই জায়গাটায় এলে অদ্ভুত এক অনুভূতি হয়। যেমন বললাম যে বহু প্রাচীনকালে এখানে তো অনেক মানুষজন ছিলেন, খুব হাসি ঠাট্টা হই হুল্লোড় মজা সব কিছুই ছিল। সেই দিনগুলো এখন আর নেই। কিছু ভাঙা চোরা দেওয়ালের মধ্যে সমস্ত স্মৃতি হয়ে রয়েছে। আর উপরে এলে, একলা এলে কিন্তু গা বেশ ছমছম করে। চারপাশে এদিকটায় বাড়িঘরও খুব কম, একটু দূরেই যদিও বাজার, তবে এই যে জায়গাটা, এখানে কিন্তু বসতিটা তুলনামূলক অনেকটাই কম। চারপাশের পরিবেশটা দেখুন, আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ছাদ থেকে। দেখতে কিন্তু দিনের বেলায় এলে অসাধারণ, শুধু অসাধারণ বললেও বোধহয় কম বলা হবে, কারণ এত সুন্দর প্রাচীন স্মৃতি বহন করে রয়েছে এই রাজবাড়িটা। চাকদহের মধ্যে কিন্তু এমন খুব কম মানুষই আছেন যারা এখানে একবারও যাননি বা নামই শোনেননি কখনো। অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন পিকনিক করতে আসে, শীতে সময় কাটাতে আসে, প্রিয়জনদের নিয়ে ঘুরতেও আসেন, যেমন আজ আমরা এসেছি। জানি না এমন সব বিদঘুটে কল্পনা আমার মাথাতেই কেন আসে। এই যে ঘরবাড়িগুলো আমি ছাদ থেকে দেখতে পাচ্ছি, কল্পনায় হলেও মনে হচ্ছে সেই আগেকার দিনে যখন এখানে জাঁকজমকপূর্ণ ছিল, মানুষজনে পরিপূর্ণ ছিল, সেই মুহূর্তটা একবার চোখের সামনে অনুভব করতে ভীষণভাবে ইচ্ছা হচ্ছে। এই ইচ্ছেটা আজই যে প্রথম সেটা কিন্তু নয়, যত বাড়ি আসি ততবারই এই ইচ্ছেটা আমার বারবার মাথা চাড়া দিয়ে ওঠে। যদি দেখতে পেতাম আগেকার দিনে ঠিক কেমন ছিল এখানকার অবস্থাটা, বেশ লাগতো। জানতে পারতাম সবটা, কিন্তু সেগুলোর সুযোগ হয়তো আর এ জন্মে হবে না। আমার একার মাধ্যমে হয়তো কোনো কিছুই একেবারেই সম্ভব নয়, তবু ভীষণভাবে চাই জানেন তো, এই জায়গাটা চাকদার মধ্যে এত সুন্দর নাম করা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এবং এখনও তার নাম তার সুনাম বজায় রাখতে পেরেছে। এই জায়গাটা অন্তত সরকারের দৃষ্টিভুক্ত হোক, যাতে এই জায়গাটা সংরক্ষিত হতে পারে। এরকম চারপাশটা যেরকম আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে, ছাদের বিভিন্ন অংশগুলো ভেঙে চুরে পড়ছে, বাড়ির বিভিন্ন অংশও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর দিকে হয়তো নজরদারি করা সম্ভব হলে হয়তো সবটা আরও বেশ কিছু বছর, বেশ কয়েকশো বছর ধরে সংরক্ষিত করা সম্ভব হবে। এটা কিন্তু ভীষণভাবেই আমি মন থেকে চাই। এই বাড়ির চারপাশটা, প্রতিটা দেওয়ালে হয়তো অনেক রহস্য, অনেক রোমাঞ্চ লুকিয়ে রয়েছে।
প্রচুরভাবে চাই এগুলো জানতে। তবে আজ হয়তো আর সেভাবে উপায় নেই, কারণ যারা এই বাড়িটা বানিয়েছিলেন বা প্রথম অবস্থায় বাড়িটার অবস্থান, বাড়িটার অবস্থা যা কিছু ছিল সেই সম্পর্কে সঠিক তথ্য জানানোর মতো হয়তো আজ কেউই আর জীবিত নেই। তাই কিছু কিছু সময় এ কথা ভাবতে গেলে মনটা বেশ খারাপ হয়ে যায়। তবুও এই বাড়িটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করব বলে দীর্ঘদিন ধরেই ভাবছিলাম, আজ যেহেতু দেখাতে পারলাম আমার কিন্তু বেশ লাগছে। আর দেখুন, এখানে কিন্তু বলেইছি প্রথমে যে সিঁড়ি রয়েছে 3 দিকে এই ছাদটাতে আসার জন্য। এই যে সিঁড়িটা, এই সিঁড়ির উচ্চতা এত বেশি আমি নেমে আপনাদেরকে দেখাতে পারছি না। আমি শুধুমাত্র দূর থেকে যতটুকু বোঝানো সম্ভব ঠিক ততটুকুই দেখাতে পারলাম। আর ওই যে বলছিলাম সিঁড়ির পাশে গুপ্ত কুঠুরি, সেটাও কিন্তু দেখানো সম্ভব হলো না, যেহেতু অনেকটাই অন্ধকার নেমে গিয়েছে এতক্ষণে। আর ওই যে দেখুন, ওই দূরে ওখান দিয়েই আমরা কিন্তু আজ ছাদে উঠেছি। ওখানেও একটা সিঁড়ি রয়েছে, আর এই যে এখানে আরও একটা সিঁড়ি, অর্থাৎ এই যে সম্পূর্ণ বাড়িটা এর 3 দিকে রয়েছে ছাদে ওঠার জন্য 3টে সিঁড়ি। আর থাকবেই না বা কেন, এত বড় এলাকা জুড়ে বাড়িটা রয়েছে, সিঁড়ি তো থাকতেই হতো। দেখুন কতটা অন্ধকার নেমে গেছে, আর কিন্তু বেশিক্ষণ এখানে থাকার সাহস একেবারেই হচ্ছে না। যদিও খুবই আনন্দ নিয়ে এখানে এসেছি, তবুও এখন যেহেতু বেশ ছিমছাম হয়ে গেছে চারপাশটা, আমরা বাদে এখানে কিন্তু আর কেউই নেই এই মুহূর্তে যারা বাইরে থেকে এখানে বেড়াতে এসেছিল। তাই এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়ব। অন্য কখনো যদি সম্ভব হয় এখানে আসার দিনের বেলায় অবশ্যই সেটা আপনাদের দেখিয়ে দেব। ফিরতি পথে এই মন্দিরটি খুঁজে পেলাম, আর বেশ ভালো লাগলো। তাই মনে হলো আপনাদের সাথেও মন্দিরটা শেয়ার করা যাক। এটি মায়ের মন্দির। জানি না কেন বারংবার আমার সাথেই এমনটা হয়। মায়ের মন্দির কাছাকাছি পড়লে আমার কিন্তু আপনি ইচ্ছা করে একটু দাঁড়িয়ে পড়তে, তাই আজও দাঁড়িয়ে পড়লাম। মাকে প্রণাম করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে, আমি প্রতিবারের মতো আজও অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। যারা নতুন বন্ধু এবং যারা পুরাতন বন্ধু রয়েছেন, আপনাদের প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ। যেভাবে পাশে রয়েছেন, আগামীতেও প্রতিটা পদক্ষেপে আপনাদের আমি পাশে চাই।